হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন দিন আর নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এসে গেছে শীতকাল, আর শীতকাল মানেই যেন মনটা একদম ফুরফুরে হয়ে যায়। সকালের কুয়াশা, ঘাসে জমে থাকা শিশির বিন্দু, উষ্ণ রোদে ভিজে থাকা মাঠ, সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই হাসছে। শীতকাল মানেই ঘুরতে যাওয়ার সিজন, শীতকাল মানেই পিকনিকের আমেজ। বন্ধু বান্ধব, অফিসের সহকর্মী আর পরিবারের সবাই মিলে একদিনের ছোট্ট ছুটি মানেই হাসি, গল্প, খাওয়া দাওয়া আর আনন্দে ভরা দিন। জীবনের ব্যস্ততা, কাজের চাপ, মিটিং আর ডেডলাইনের ভিড়ে কখন যে একটা বছর কেটে যায় টেরই পাওয়া যায় না। কিন্তু এই একটা দিন যদি পুরোপুরি নিজেদের মতো করে হাসি, আড্ডা আর মজার মধ্যে কাটানো যায়, তার চেয়ে ভালো আর কী বা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এসে গেছে সেই প্রতীক্ষিত দিন, আমাদের অফিসের বাৎসরিক পিকনিক। আর এবারের গন্তব্য প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অসাধারণ জায়গা, বাওয়ালি ফার্ম হাউস। তাই সকাল সকাল আমরা সব অফিস কলিগসরা একসাথে জড়ো হলাম ব্যারাকপুর স্টেশনের সামনে। কারণ আমাদের অফিসের থেকে আয়োজন করা হয়েছে একটি গাড়ি, যেটা ছাড়বে এই ব্যারাকপুর স্টেশন থেকে। তারপর সবাই একসাথে বাসে উঠলেই শুরু হলো আসল মজা। গান, হাসি, সেলফি আর আড্ডা। হাসি ঠাট্টায় মুখর পরিবেশ। কেউ বলছে আজ কিন্তু খাবারটা দারুণ হবে, আবার কেউ বলছে গেমসে কিন্তু আমরাই জিতব। আমাদের গাড়ি চলতে শুরু করলো আজকের গন্তব্যের দিকে। যখন ভিক্টোরিয়ার পাশ থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে, তখন রাস্তার দুপাশে সবুজ মাঠ, সকালের কুয়াশা আর শীতের আমেজ সব মিলিয়ে মনে হলো শীতকাল যেন নিজেই আমাদের স্বাগতম জানাচ্ছে। অনেকক্ষণ পথ চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে, বাওয়ালি ফার্ম হাউস। গেট দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়ল এই রিসর্টের রিসেপশন এরিয়া। খুব সুন্দরভাবে বানানো হয়েছে এটি। সম্পূর্ণ গ্রামের বাড়ির আদলে তৈরি এই রিসেপশন এরিয়া। আর এই হলো এখানকার রিসেপশন, খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আমাদের সমস্ত ডকুমেন্টেশন করিয়ে এবার আমরা চললাম রুমের দিকে। রিসেপশন থেকে বেরিয়ে চোখে পড়ল খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি, যার ওপর থেকে নেমে আসছে সুন্দর ঝর্ণা। আর তার নিচে সাজানো রয়েছে নানান রঙিন ফুলের গাছ। অপরূপ সুন্দর লাগছে দেখতে। এর ঠিক পেছনেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া, যার নাম বাওয়ালি কফি হাউস। আর তার ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর সাজানো অনুষ্ঠান হল, যেখানে বিভিন্ন কোম্পানি থেকে আসা লোকেরা তাদের সুন্দর প্রোগ্রাম উপস্থাপনা করতে পারেন এখানে। আর এই দিকটাতে রয়েছে এই রিসর্টের সুবিশাল একটা লন, যেখানে আজ আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সুন্দর রঙিন ছাতা, চেয়ার আর টেবিল দিয়ে সাজানো হয়েছে এই লনটি। এবার চলো তোমাদের রিসর্টের এই দিকটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দিকে রয়েছে একটি সুন্দর গেট, আর তার ঠিক পাশেই রয়েছে এই রিসর্টের একটি কটেজ রুম। আর গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পেলাম খুব সুন্দর সাজানো ছোট একটি বাগান, যেখানে রয়েছে নানান রঙের ফুলের গাছ ও নানা রকম পাতাবাহার গাছ। আর তার মাঝেই রয়েছে বাচ্চাদের জন্য কয়েকটি অ্যাক্টিভিটি।
খুব সুন্দর করে সাজানো হয়েছে এই বাগানটি। আর এই ছোট্ট বাগানের পাশেই রয়েছে এই রিসর্টের আরও একটি কটেজ, যার নাম হলো অন্তর্মহল। এটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে রয়েছে অ্যান্টিক ঘড়ি, অ্যান্টিক অনেক ফটো, চেয়ার, আর বারান্দাতে রয়েছে খুব সুন্দর টেরাকোটার কাজ। আর এই হলো এই রুমের ভিতরটা। এরপর আমরা চলে এলাম এই রিসর্টের আরও একটা সুন্দর কটেজের দিকে, যার নাম হলো নীরা। অপরূপ সুন্দর করে বানানো হয়েছে এই রুমটি। একদম গ্রাম্য ফিলিংস আসবে এখানে এলে। টালির ছাউনি দিয়ে বানানো ঘর, আর চারপাশে রয়েছে পাখির ডাক, গাছের ছায়া আর ঠান্ডা হাওয়া। আর এই রিসোর্টের নতুন সংযোজন হলো এই কাসেল হাউসটি। অপরূপ সুন্দর এই কাসেল হাউসটি, যেখানে রয়েছে 4টি রুম, যার সামনে রয়েছে একটি ছোট লন, যেখানে রয়েছে বসার জায়গা, আর সাজানো রয়েছে বিভিন্ন ফুলের গাছ। আর এই হলো এই কাসেল হাউসের রুমগুলো। এই রুমে কিছু কারণবশত ভিডিও তুলতে পারিনি, তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর করে বানানো হয়েছে এই কাসেল হাউসটি। রয়েছে খুব সুন্দর একটি বসার জায়গা, যার উপরে রয়েছে খড়ের ছাউনি। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এখানে এসে দেখতে পেলাম সম্পূর্ণ একটা গ্রাম্য আর শান্ত পরিবেশ, যেখানে রয়েছে শুধু সবুজ আর সবুজ। এ যেন শহরের কোলাহল থেকে এক টুকরো প্রশান্তির ঠিকানা, যেখানে রয়েছে পাখির ডাক, গাছের ছায়া আর ঠান্ডা হাওয়া। সব মিলিয়ে একদম মন ভরে গেল। এবার আমরা চলে আসলাম এই রিসর্টের গাছবাড়ির দিকে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে গাছের উপরে বানানো হয়েছে এই রুমগুলি। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে এই গাছবাড়িতে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই রুমগুলো অন্যান্য কটেজগুলির থেকে সম্পূর্ণই আলাদা লাগলো। অসম্ভব সুন্দর লাগলো ওনাদের এই আইডিয়াটা। বিভিন্ন গাছের ছায়ায় তৈরি বলে এখানকার রুমগুলির নাম বনবীথিকা, বনছায়া, বনবিতান, এই রকম আরও অনেক কিছু। এই গাছবাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে একটি বড় জলাশয়, যেখানে তোমরা ফিশিং আর বোটিং করতে পারবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো এই রিসর্টের খুব সুন্দর একটা ছোট্ট মন্দির। এই রিসর্টে রয়েছে একটি সুইমিং পুল, আর পুলের চারধারে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো এই রিসর্টের আরেকটি কটেজ, যার নাম গুহালিপি। মাটি দিয়ে তৈরি এই কটেজটি অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই হলো এই রুমের ভিতরটা। এখানেও ভিতরে মাটি আর বেত দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে। রয়েছে বসার জন্য বেতের চেয়ার আর দুটো বড় বেড। আর এই দিকটাতে আছে এই রিসোর্টের একটি ছোট বার। এই বারটি অনেকটা দুরন্ত ট্রেনের আদলে তৈরি করা হয়েছে।
এই সামনে দেখতে পাচ্ছ এগুলো হলো এই রিসোর্টের দুটো ট্রি হাউস, যার একটাতে আজ আমি থাকবো। অপরূপ সুন্দর করে সাজানো হয়েছে এই ট্রি হাউসগুলি। এখানকার রুমগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আর সেই পুরানো দিনের আদলে তৈরি করা হয়েছে এখানকার জানালা, দরজা আর ব্যালকনিগুলো। ওই যে ওপরে রুমটিতে আজ আমি থাকবো। তো চলো এবার সিঁড়ি দিয়ে তোমাদের ওপরে নিয়ে যাই আর দেখাই আমাদের রুমটি দেখতে কেমন আর কি কি অ্যামেনিটিস আছে। রুমে ঢুকেই আমরা স্তম্ভিত হয়ে গেলাম রুমের সৌন্দর্য দেখে। রুমে রয়েছে একটি সুন্দর বসার সোফা, রয়েছে একটি সুন্দর ডিজাইন করা ড্রেসিং টেবিল, আর এর ঠিক পাশেই আছে একটা অ্যাটাচ ওয়াশরুম, আর তার ঠিক পাশেই আছে একটি কাঠের সিঁড়ি, যেটা দিয়ে ওপরে উঠলে রয়েছে দুজনের জন্য শোয়ার জায়গা। আর একদিকে রয়েছে একটি সেই পুরানো দিনের বড় পালঙ্ক। আর এই হলো ওয়াশরুমের ভেতরটা, যেখানে আছে একটি বড় বাথটাব, একটা ওয়েস্টার্ন কমোড, একটা গিজার আর একটা বেসিন, আর রয়েছে শাওয়ার। আর এইদিকে রয়েছে একটি সুন্দর বসার চেয়ার, আর তার ঠিক পাশেই রয়েছে একটি পুরানো দিনের সুন্দর অ্যান্টিক একটি ফোন, রয়েছে একটি মিনি ফ্রিজ, আর রয়েছে এই রিসোর্টের বিভিন্ন কিটস। তো বন্ধুরা, আমরা সবাই হালকা ব্রেকফাস্ট করে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম, কারণ এরপর শুরু হবে আমাদের ফুটবল টুর্নামেন্ট আর মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার। নিচে নেমেই দেখি এদিকে রয়েছে একটি বাস্কেটবল খেলার জায়গা। আমাদের দেবাশিস দা শুরু করে দিল বাস্কেটবল খেলা। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের ফুটবল টিম পুরো রেডি হয়ে গেছে খেলার জন্য। এখানে আছে রাকেশ, শান্তি, অর্ঘ্য, সুদীপ্ত, বিপ্লব, আর বাকি সবাই অন্যদিকে আছে। রিসর্টটিতে নানান রং বেরঙের ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেগুলো দেখে মনে এক আলাদাই শান্তি নিয়ে আসে। আর এই হলো আমাদের দিদিরা আর আমাদের ম্যাডামরা, সবাই ওয়েট করছে খেলা দেখার জন্য। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি এই রিসর্টের আর একটি লনে, যেখানে আজ আমাদের ফুটবল খেলা হবে। এই লনটিও খুব সুন্দর আর ওয়েল মেনটেন্ড, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এদিকে আমাদের ফুটবল খেলা শুরু হয়ে গেছে, সবাই খুব সুন্দর করে ফুটবল খেলছে, কারণ ট্রফি জিততেই হবে। দেখো বন্ধুরা, দারুণ খেলছে সবাই। ছেলেদের ফুটবল খেলার পাশে লনে শুরু হলো আমাদের মেয়েদের মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। এখানে সবাই খুব আনন্দের সঙ্গে খেলতে লাগলো। এখানেও সবার টার্গেট ওই ট্রফি। অবশেষে সব খেলার সমাপ্তি হলো। এবার পালা ট্রফি ডিস্ট্রিবিউশনের।
আমাদের স্যার উইনারের নাম ঘোষণা করলেন আর ট্রফি তুলে দিলেন আজকের উইনারের হাতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ফুটবল টুর্নামেন্টের ট্রফি। আর এটা এখন তুলে দেওয়া হবে উইনার্স টিমের মেম্বারদের হাতে। এবার একটু ট্রফি নিয়ে ফটো সেশনের পালা। সবাই খুব আনন্দ করে একটু ফটো তুলে নিলাম। খেলাধুলার পর এবার সবাই একটু ফ্রুট জুস খেয়ে নিলাম। খেলাধুলার পর রুমে এসে সবাই ফ্রেশ হয়ে চললাম আজকের দুপুরের লাঞ্চ করতে। তো চলো সেই দিকে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছ, এখানেই আজ আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। অনেকেই অলরেডি চলে এসেছে এখানে। আর লাঞ্চের মেনুতে ছিল ঘি, স্যালাড, বাসমতি রাইস, শাকবাদাম, মুগ চিংড়ির লুকোচুরি, ঝুরি আলু ভাজা, পিস পোলাও, ফুলকপির কারি, দই রুই, রেলওয়ে মটন কারি, আচার, পাঁপড়, চাটনি, গোলাপ জামুন আর পান মশলা। সবাই মিলে হাসি ঠাট্টা, মজা আর সাথে ঠান্ডা হাওয়া আর এই গরম গরম খাওয়া, এই অনুভূতিটা সত্যি অনন্য। আজকের দিনটা একটাই উদ্দেশ্যে, কাজের চাপ ভুলে সবাই মিলে মজা, আনন্দ আর হাসির মধ্যে ডুবে যাওয়া। আর তার জন্য আমাদের সচিন স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার জন্যই বছরের এই দুটো দিন আমরা সবাই খুব ভালোভাবে একসাথে এনজয় করতে পারি। খাওয়া শেষে আমি আর ভাই রিসোর্টের এই দিকটা একটু ঘুরতে বেরোলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই রিসোর্টের খেলাঘরে। এই খেলাঘরে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এবং জিম করার কিছু জিনিস। আমিও এই সুযোগে একটু সাইক্লিং করে নিলাম। তারপর আমি আর ভাই মিলে একটু ক্যারাম খেললাম। তারপর এই একটা গেমস দেখলাম, এটার নাম আমি ঠিক জানি না, তবে বেশ মজা লাগছিল খেলতে। তারপর ভাই বলল, দাদা একটু ওয়েটগুলো তোলো দেখি, তাই আমিও একটু চেষ্টা করছিলাম। তারপর আবার ডাম্বেল তুলে একটু ভাইকে দেখালাম। ধীরে ধীরে সূর্য নামলো পশ্চিম আকাশে। দিন পেরিয়ে এবার হলো রাত, তাই আমি একটু রুমে চা অর্ডার করে নিলাম আমাদের জন্য।
তারপর চা খেয়ে একটু বাইরে বেরোলাম রাতের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। দেখো বন্ধুরা, দিনের বেলায় রিসোর্টটা যেমন সুন্দর লাগছিল, রাতে সব আলো জ্বলে ওঠার পর রিসোর্টটা যেন এক মায়াবী রূপ ধারণ করেছিল। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এরপর রাতে আমরা সবাই চলে আসলাম ডিনার করতে। রাতে আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল এখানে। অনেক রকমের আইটেম ছিল ডিনারের মেনুতে। আমরা সবাই মিলে গল্প আর আনন্দ করতে করতে আমাদের ডিনার কমপ্লিট করে রাতে চলে গেলাম যে যার রুমে ঘুমোতে। শুভ সকাল বন্ধুরা। আগের দিনটা আমরা সবাই খুব মজা করে কাটালাম, আর সকালবেলা সবাই ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিলাম ব্রেকফাস্ট করার জন্য। এরপরেই আমাদের সবাই বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চলো ব্রেকফাস্টের ওখানে যাওয়া যাক। আগের দিন রাতে যেখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল সেখানেই সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে ছিল একজন বাউল সঙ্গীত শিল্পী, অপূর্ব গান গাইছিলেন তিনি। সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করতে করতে ওনার ওই গানগুলো শুনছিলাম। আর ব্রেকফাস্টে ছিল প্রচুর আইটেম, ফ্রুট জুস, ব্রেড, কলা, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, ব্রেড বাটার, কচুরি, আলুর তরকারি, ম্যাগি, পাস্তা, আরও অনেক কিছু। এখন আমাদের বাড়ি ফেরার পালা। এই দুটো দিনের আনন্দ শুধু একটা পিকনিক নয়, এটা ছিল একসাথে থাকার আনন্দ, বন্ধুত্বের উষ্ণতা, আর কাজের ফাঁকে একটু রিফ্রেশমেন্টের গল্প। আর এখান থেকে আমরা বাড়ি ফিরছি মনে অনেক নতুন স্মৃতি নিয়ে। বন্ধুরা, এই ছিল আমাদের অফিসের অ্যানুয়াল পিকনিক বাওয়ালি ফার্ম হাউসে। পরের বার আরও নতুন কোনো গন্তব্য, আরও হাসি আর আনন্দ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে।